আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবসময় দোয়া করি সবাই যেখানেই থাকেন খুব ভালো থাকেন। আজকে বাজার থেকে নিয়ে আসলাম মৌসুমি ফল। আর মৌসুমি ফলগুলোর মধ্যে আমার তরমুজ, বাঙ্গি এই টাইপের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বাঙ্গিগুলো আমার কাছে দেখে খুবই পছন্দ হয়েছে, তো নিয়ে আসলাম। তো লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা মানে বাল্য হবে আর কোনটা মানে একদম একটা কচকচা ভাব থাকে না, ওই রকম হবে। সে ২ রকম আইটেমের আমাকে দিল, একটা গোল একটা লম্বা। বলল লম্বাটা আপনার বাল্যা হতে পারে আর গোলটা কচকচা হবে। তো যাই হোক দেখি এখন কেটে কোনটা কেমন হয়। আসলে উপর থেকে দেখি কিন্তু ভিতরে খবরটা নেওয়া যায় না। তো যাই হোক কাটতে সময় দেখলাম লম্বাটাই মানে বাল্য হয় না, কেমন জানি হয়েছে, কচকচা টাইপের এরকম একটা টাইপের হয়েছে। তো এখন এগুলো তো আর মনে হয় বেশি পাকে না, এরকম লাগতেছে আমার কাছে মনে হয়। তো এগুলোকে এখন আমি ভালো করে চিনি দিয়ে মেখে তারপরে খাবো। আর আপনারা চাইলে এগুলো শরবত করে খেতে পারেন। শরবত করলে আসলে বাল্লাটাই বেশি ভালো লাগে, কিন্তু এভাবে চিনি দিয়ে খেলেও খুব স্বাদ লাগে। তো আমি অর্ধেকটা এভাবে খাবো আর বাকি অর্ধেকটাকে আমি জুস করে নেব। তো প্রথমে অর্ধেকটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলে এরকম একটু ভেজা ভেজা হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে। আর বাকি অর্ধেকটা কেটে আমি এটা ব্লেন্ডার জারে ঠান্ডা পানি দিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ ভালো করে ব্লেন্ড করে নিলে সেটা খেতেও খুব সুস্বাদু হয়। তো একদিকে আমি এটা খাচ্ছি আর আরেকদিকে ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমরা এটা গ্লাসে নিয়ে খেয়ে ফেলবো। আর এই ভিডিওটা একটু ঘোলা হয়েছে, ভালো হয়নি ভিডিওটা। আসলে যখন ভিডিওটা করেছি তখন কিন্তু বোঝা যায়নি। তো যখন এডিটিং করতে আসলাম তখন দেখি একটু ঘোলা হয়েছে। তো যাই হোক, আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন বাঙ্গিটাকে ওইভাবেই খাবেন। আর মৌসুমি ফল অবশ্যই যে মৌসুমে যে ফল পাওয়া যায় সবাই খেতে চেষ্টা করবেন। দেশীয় ফল, মৌসুমি ফল এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এগুলো একটা সিজনাল ফল, যখন সিজন থাকে থাকে, আবার যখন না থাকে তখন আর পাওয়া যায় না।